সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে 11 জন গ্রেপ্তার, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা 13 রোহিঙ্গা ও 2 আশ্রয়দাতাকে আটক, থাকছে বিস্তারিত। আরো জানাবো, ঢাকায় চাঁদাবাজি করতে গিয়ে বিএনপির 2 নেতা গ্রেপ্তার, থাকছে বিস্তারিত। এদিকে সবশেষ জানিয়ে দেব, পুলিশকে কামড়ে আদালত থেকে পালানো সেই আসামি অবশেষে গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজধানীর হাজিরবাগের বেরিবোদ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের। সকালে 14 নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় 15 থেকে 20 জন যুবক বন্যার ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র 5 মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ করে কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজারে হয়ে সামনের দিকে এগোয়। প্রায় 5 মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং 11 জনকে ধরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে মিছিল অংশ নেওয়ার বেশিরভাগ তরুণ বয়স ছিল 14 থেকে 20 বছরের মধ্যে, তবে 2-1 বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা ঘটনার পরপরেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। হাজিরবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে 11 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন প্রায় 15 থেকে 20 জন। এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম। কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আবদুল্লাহ ম্যানশন নামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত 13 জন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা 2 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব 15-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আফম ফারুক হোসেন। তিনি জানান, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে রাতে র্যাব 15 সিপিসি ও এর টেকনাফ একটি চৌকস অভিযান দল গোপনে সাংবাদিকদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ পৌরসভাকে বা পাড়ার উপল্লা ম্যানশন থেকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী 13 জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের আশ্রয়দাতা, বাড়ির মালিক ও কেয়ারটেকার সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়েছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীল বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের এই প্রধান কর্মকর্তা। রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মব সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চক্রের মূল হোতা আসাদুজ্জামান আকাশকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে ভোররাতে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানে উত্তরা 6 নম্বর সেক্টরে একটি বাসা থেকে আকাশ সহ তার 2 সহযোগী মোহাম্মদ ফরিদ উদ্দিন ও রবিনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আকাশ দীর্ঘদিন ধরে ছাত্র সমন্বয়ক পরিচয় উত্তরা এলাকায় বিভিন্ন স্থানে ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল। তিনি ও তার সহযোগীরা নিয়মিত চাঁদাবাজি, মিথ্যা মামলা বানানো, মামলার মাধ্যমে চাঁদা আদায় সহ নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়াও আকাশের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং বাহিনী স্থানীয় এলাকায় মারামারি, বিশৃঙ্খলা ও মব সৃষ্টির ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। সূত্র জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায় 3 সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে ওই হামলার স্পষ্ট প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে। বর্তমানে গ্রেপ্তার হওয়া 3 জনকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য যে গত 30 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর উত্তরা 6 নম্বর সেক্টরের স্টুডেন্ট এলাকায় থেকে সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, দৈনিক সরকারের জুবাইর আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি কর্পোরেটর এবং রিপোর্টার
তিনজনকে হামলা চালায়। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা অভিযানের ভিত্তিতে সত্যতা নিশ্চিত করেছেন বলে জানানো হয়েছে। পুলিশের এক হাতে কামড় দিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমদের ছেলে। তিনি হত্যা মামলার আসামি। এদিকে র্যাব জানায় 2018 সালের 13 জানুয়ারি মুক্তিপণ না পেয়ে জিসান হোসেন নামের এক কিশোরীকে হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর খেলগাঁও থানায় এই ঘটনা ঘটে। এই মামলায় আসামি শরীফুল ইসলাম 6 বছর কারাগারে ছিলেন। চলতি বছরের 19 জুন মামলার শুনানির দিন তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সেদিন দুপুরে শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে পুলিশ কনস্টেবল হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি। পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। র্যাব 7 ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঢাকার কোতোয়ালি থানা পুলিশের আসামিকে ফেনীর মডেল থানা থেকে তাদের জিম্মায় নিয়ে গিয়েছে।